এই যে বীজ শোধনের জন্য আমরা সময় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এইভাবে বীজটা এর ভিতরে দেব, দিয়ে দেন দেন এগুলো আস্তে আস্তে দেন, দেখেন দেন ভাই। আমরা ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সময় দর্শক, আমি মোহাম্মদ হাকিমুর রহমান, উপসহকারী কৃষি অফিসার চুয়াডাঙ্গা সদর। সময় দর্শক দেখতে পাচ্ছেন এই যে সবার হাতে এই যে হলুদ। আসলে আমরা আজকে হলুদের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেশ এবং দেশের বাইরে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন এবং তাদের স্বাগত। সময় দর্শক, আসলে আজকে আমাদের চুয়াডাঙ্গা উপজেলা সদর কর্তৃক আমাদের একটা নির্দেশনা প্রদান করা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হলুদের প্লট প্রদর্শনী স্থাপন করা হচ্ছে। আমার দর্শক, আমাদের উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ ছাড়া আমাদের নির্দেশনা প্রদান করেছেন যে এখানে আসলে আমাদের যখন প্রদর্শনী স্থাপন করা হয় তখন সেখানে আমাদের সেখানে থাকতে হয়। অর্থাৎ আজকে 3 তারিখ, মে মাসের 3 তারিখ, আজকে শনিবার, সরকারি ছুটির দিন না আজকে? জি, আজকে সরকারি ছুটির দিন, তাই না ভাই? আসলে কিন্তু আমাদের সরকারি ছুটির দিন বলে কোনো কথা নেই। আমাদের উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ স্যার নির্দেশনা প্রদান করেছে যখন আমরা বিশেষ করে প্রদর্শনী স্থাপন করে থাকি তখন শুক্র শনিবার যে কোনো দিন হোক না কেন আমাদের সেখানে যেতে হয়। দর্শক, আসলে আমরা আজকে যে ভিডিওর সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে হলুদের। দেখছেন এই যে সময় দর্শক দেখতে পাচ্ছেন হলুদ আমাদের সামনে, এটা হচ্ছে হলুদ। হলুদ আসলে আমরা বিশেষ করে বীজ শোধন করব, হলুদের বীজ শোধন করব। এ দেখতে পাচ্ছেন হলুদের বীজ কিভাবে শোধন করতে হয় আমরা শেখাবো। দেখতে পাচ্ছেন সময় দর্শক যে হলুদ, আমরা হলুদ না, বিশেষ করে বাংলাদেশে যে ফল ফসলগুলো আছে, হলুদ আছে, আদা আছে, ধান আছে, গম আছে, ভুট্টা আছে, মসুর, যে কোনো আপনার ফসল আছে সেগুলো বীজ শোধন না করলে সেটা আমরা পড়েছি যে বিশেষ করে যে কটা রোগ থাকে 3 ভাগের 1 ভাগ রোগ হচ্ছে আপনার বীজ থেকে আসে। কথা বুঝতে পারছেন? সে ধানে হোক, গমে হোক, ভুট্টা হোক, মসুর হোক, ছোলা হোক, যে কোনো ফসল হোক। যেমন এটা কিন্তু হলুদের যদি 10টা রোগ থাকে 3টা রোগ হচ্ছে বিশেষ বীজ মানে বীজ বাহিত হতে পারে। সেজন্য আমরা বীজ শোধন করব। বীজ দ্বারা শোধন করলে আমাদের বীজ বাহিত কোনো রোগ হবে না। সময় দর্শক, আসলে বীজ শোধনের জন্য আমরা বিশেষ করে 4টি আমাদের ছত্রাকনাশকের গ্রুপকে আমাদের হচ্ছে সার্টিফাই করা হয়েছে, একে নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ভিতরে প্রথমে হচ্ছে কার্বক্সিন প্লাস থিরাম। আপনার নাম প্রোভেক্স নাম শুনেছেন? প্রোভেক্স না শোনেন না, তা না? দর্শক, কার্বক্সিন প্লাস থিরাম যেখানে 37.5% আপনার কার্বক্সিন আছে এবং 37.5% থিরাম আছে। এটা হচ্ছে প্রোভেক্স, আশাভেক্স, এসিফ্লো, করিডোর, ভিটাফ্লো, বুনন, থিরাকজিন, এগুলো হচ্ছে আপনার এইটা আওতাভুক্ত কার্বক্সিন প্লাস থিরাম। এইটা যদি আমরা পাই তাহলে 1 কেজি বীজের জন্য 3 থেকে 4 গ্রাম, 250 গ্রাম আমরা বীজ এখানে বীজ শোধক নিয়ে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কার্বনডাজিম গ্রুপের আমরা এখানে যদিও কার্বক্সিন প্লাস থিরাম পাই নাই এবং ম্যানকোজেব আমরা আসলে ভিডিওর মাধ্যমে জানাবো। দর্শক, আসলে আমরা যখন কার্বক্সিন প্লাস থিরাম এইটা পাবো তখন হচ্ছে 1 লিটারের 1 কেজির জন্য আমরা 4 গ্রাম, অর্থাৎ যদি আপনার 1 মণ হয়ে থাকে তাহলে 40 কেজি, তাহলে 4 4 16, তাই না? 160 গ্রাম আমরা কার্বক্সিন প্লাস থিরাম পাইলে এটা এই আকারে দেব। আর যদি এটা না পাই তাহলে কার্বনডাজিম গ্রুপের, সময় দর্শক, কার্বনডাজিম গ্রুপের বিভিন্ন ছত্রাকনাশক আছে, সেটা আমরা যদি পাই থাকি 1 লিটারের জন্য 4 গ্রাম দেব। কার্বনডাজিম গ্রুপে আছে কাজিম, গোল্ডাজিম, ক্যালিবার, তারপর হচ্ছে টিনোইন, এমকোজিম, আরবা, হেডাজিম, ডায়াজিম, বেন্ডাজিম, সিন্টাজিম, যাই হোক 1 লিটারের জন্য 4 গ্রাম বীজ শোধক এটা ব্যবহার করবেন। যেন আমরা বিশেষ করে যেমন টার্বো হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে আপনার হচ্ছে হেকেম কোম্পানি, তাই না? সময় দর্শক, আমরা এটা পেয়েছি, এটাতে আমরা বীজ শোধন করব। এবং আমরা যদি বিশেষ কার্বক্সিন প্লাস থিরাম না পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা কার্বনডাজিম করব। আর কার্বনডাজিম না পাইলে ম্যানকোজেব। এখন ম্যানকোজেবের ভিতরে একই মাত্রা 1 কেজির জন্য 3 থেকে 4 গ্রাম ম্যানকোজেব হচ্ছে আপনার এগ্রিজেব, জ্যাজ, ইন্ডোফিল, ডাইথেনেম 45, নেমিস্পোর, কাফা, তারপর হচ্ছে ম্যানকোভিড, ম্যাকজিডান, বিশেষ করে আমরা দিয়ে বীজ শোধন করতে পারি। একেবারে লাস্টে যদি আমরা না পাই কার্বক্সিন প্লাস থিরাম, কার্বনডাজিম, ম্যানকোজিম যদি না পাই, লাস্টে আমরা ডাইফেনোকোনাজল দিয়ে আমরা বীজ শোধন করতে পারি। আমরা হয়তো স্কোরের নাম শুনেছেন, তাই না ভাই? স্কোর যদি আমরা স্কোর পেয়ে থাকি, স্কোরে আবার কয়েকটা হচ্ছে আপনার তরল আছে, তরলও যদি পেয়ে থাকি তাহলে 1 লিটারের জন্য 3 মিলি। কথা বুঝতে পেরেছেন তো? 1 লিটার 3 মিলি, অর্থাৎ স্কোর আছে, ভাঙ্গা আছে, বন্ড আছে, রোফেনন আছে,
এইটা আমরা এই মাত্রা দিয়ে থাকবো। সময় দর্শক, আমরা এখন বীজ শোধন করব ভাই, আমরা বীজ শোধন করব। তা আমরা একটু কাটি। হ্যাঁ 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 আচ্ছা, আমরা হচ্ছে হেকেম কোম্পানির, এটা হচ্ছে কার্বেন্ডাজিম টার্বো 50 WP। এটা হচ্ছে আমরা এই যে আমরা বিশেষ করে এটা 15 লিটার পানি। 15 লিটার পানি আছে, 15 লিটার পানি আছে। আমরা হচ্ছে এখানে 50 গ্রাম পাউডার আছে। আমরা 1 কেজি বীজের জন্য 1 কেজি বীজের জন্য আমরা 4 গ্রাম দেব, তাই তো ভাই? তাহলে 4 15 60, তাই তো? 3 থেকে 4 গ্রাম, অর্থাৎ 3 থেকে 4 গ্রাম আমরা সম্পূর্ণ দিলাম না, আমরা সম্পূর্ণ ব্যবহার করি এখানে। এই যে বীজ শোধনের জন্য আমরা সময় দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এইভাবে বীজটা এর ভিতরে দেব, দিয়ে সবগুলো হাতে দেন দেন এগুলো আস্তে আস্তে দেন, দেখেন দেন ভাই। আমরা হ্যাঁ বীজ শোধনের জন্য আমরা একটা কাঠি দিয়ে নাড়বো, নেড়ে বিশেষ করে এইগুলা হ্যাঁ শব্দ দেখতে পাচ্ছেন। আমরা একটা পাত্র, এই পাত্রটা যতটুকু আমরা ধরে আবার ধরে থাক, এইটা আমরা 20 মিনিট থেকে 30 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা রাখলে এর বীজ শোধনটা হয়ে যাবে। আমরা এই আপনার কাঠিটা দেন, সে পাট করে দেন ভাই। সময় দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কাঠি দিয়ে নাড়বো এবং এটা বীজ শোধনের জন্য সর্ব উপযুক্ত পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের এইটা আমাদের থাকতে হবে, তাই তো ভাই? হ্যাঁ, কিছু কিছু হলুদের বীজ এই যে যেমন এই হ্যাঁ, এটা হচ্ছে শতকরা 1% 2% নষ্ট থাকতে পারে, সেটা ভেসে উঠবে, আমরা ফেলে দেবো। সময় দর্শক দেখতে পাচ্ছেন, এর ভিতরে যেগুলো ভেসে উঠছে সেগুলো কিন্তু আসলে হালকা নষ্ট থাকতে পারে, 1 থেকে 2%। এটা প্রত্যেকটা বীজে থাকতে পারে না, এটা হচ্ছে 1 থেকে 2% বীজ শোধনের জন্য আমরা এগুলো ফেলে দেবো বা হচ্ছে সাইড থেকে কেটে নেব। সময় দর্শক, আসলে আপনারা বীজ শোধনের জন্য এই পদ্ধতি অবলম্বন করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।